নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা তৈরি করব দই পনির পরোটা। দহি পনির পরোটা ভীষণ অনবদ্য স্বাদের, মানে এর মধ্যে আপনি পনিরের টেস্ট পাবেন, ভরপুর মাত্রায় দইয়ের টেস্ট পাবেন, আর এটা কিন্তু একদম একটা হেলদি রেসিপি। আমরা এখানে আটা নিয়েছি 2 বাটি, সামান্য একটুখানি সিকি বাটি মতন আমরা নিয়েছি এখানে ময়দাটা অপশনাল, আপনি কিন্তু বাদ দিতে পারেন। এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। আর এখানে আপনি আটা ময়দা ছাড়াও শুধু আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়ে করতে পারেন। এবার দেখুন আমরা এখানে দই দেব। আমার বাড়িতে ঘরে পাতা টক দই আমি এখানে 3 চামচ দিলাম, মানে এটা ছোট কাপের 1 কাপ। এবার এখানে দিচ্ছি আমি 1 চা চামচের পরিমাণ এখানে রাইস ব্রান অয়েল। এবার সব কিছুকে একসাথে মেখে নেব। আপনি ইচ্ছা করলে তেলের জায়গায় ঘি ব্যবহার করতে পারেন, তাহলে এর স্বাদ আর পুষ্টিগুণ আরও বেশি ইনক্রিজ হয়ে যাবে। এবার প্রথমে সব কিছুকে আগে মিশিয়ে নেব, কারণ দইয়ের মধ্যে জল আছে, একসাথে অনেকখানি জল দিয়ে ফেলবেন না। আগে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন, তারপরে একটু একটু করে জল দিন। একদম রুম টেম্পারেচারে থাকা জল এখানে ব্যবহার করতে হবে। এবার যেভাবে আমরা রুটি বা পরোটা তৈরি করবার জন্য আটাকে তৈরি করি, ঠিক সেই রকমভাবেই ভালোভাবে একটু একটু করে জল দিয়ে ঠেসে ঠেসে আমরা আটাটাকে রেডি করে নেব। এখানে আটা মাখাটা বেশ একটা কাজ বলতে পারেন, কারণ জলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। আর এখানে দইয়ের পরিমাণটাও যদি খুব বেশি পরিমাণে দিয়ে দেন, তাহলেও কিন্তু খেতে ঠিক ভালো লাগবে না, খালি দই দই মতন খেতে লাগবে। তাই দইয়ের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। 2 কাপ আটার জন্য আমি এখানে 1 কাপ দই ব্যবহার করেছি। তো এরকমভাবে ভালো করে ঠেসে ঠেসে আমরা আটাটাকে স্মুথ করে নেব। আটা যখন স্মুথ হয়ে যাবে, তখন আটাকে আমরা রেস্টে পাঠিয়ে দেবো। আটা একটু ঘুমিয়ে নিক। আমরা পনির এইরকমভাবে গ্রেট করে নিয়েছি। এটাও আমার হোমমেড পনির। কী করে তৈরি করতে হয় আমি অনেকবার শেয়ার করেছি। নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেরকম ঝাল খাবেন। এটা আমচুর পাউডারের জন্য এখানে একটা ভীষণ সুন্দর টেস্ট ইনক্রিজ হয়ে আসবে। ব্যাস, আর কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু এখানে লাগবে না। আমার মনে হয় আমি এখানে যা যা বলছি আপনি সবই ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। ভালো করে চটকে চটকে মেখে নেব, যাতে সমস্ত ফ্লেভারটা সব দিকে ছড়িয়ে পড়ে। এবার এই যে আমরা গুচি কেটে রেখেছি আটার থেকে, তার থেকে একটা করে বল এরকমভাবে নেব। নিয়ে ঠিক যেভাবে কচুরির মধ্যে আমরা স্টাফ করি, ঠিক সেই রকমভাবে হাতের সাহায্যে এইটাকে একটা বাটির শেপে দেব। ধার থেকে আপনি একটুখানি ছড়িয়ে দিন, ভেতর দিকটা মোটা রাখুন। এই রকমভাবে একটা বাটি তৈরি করব, করে এর মধ্যে স্টাফ করব। এখানে ফেটে গেলেও কোনো ব্যাপার না, একটু ফেটে যাবে, সেই অংশটা কুরকুরে হবে, এইটুকুই যা। আপনার চাকলিটা একটুখানি নোংরা হতে পারে, পরিষ্কার করে নেবেন, কিন্তু খেতে অনবদ্য হবে। তাই ফেটে যাবে তাই বেশি ভরবো না, এরকম করবেন না। মোটামুটি 1 চামচ তো ভরতেই হবে এই সাইজের গুচির মধ্যে। আর সমানভাবে লঙ্কাটা যেন যায় সেটা খেয়াল রাখবেন। খুব বেশি একটার মধ্যে লঙ্কা চলে গেল, একটাতে গেলই না, এরকমটা যেন না হয়। ব্যাস আর কি, এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার শুকনো ময়দা দিয়ে দিয়ে আমরা এটাকে বেলে নেব। খুব বেশি এখানে পাতলা করবেন না। যে কোনো পরোটা যদি খুব বেশি পাতলা করা হয়, তাহলে না খেতে ঠিকঠাক ভালো হয় না। একটু মিডিয়াম রাখুন, না পাতলা আর না মোটা। দেখুন এরকম থিকনেসের। ব্যাস, আমরা এখানে গরম তাওয়ার মধ্যে এরকমভাবে সেঁকে নেব। প্রথমে এপিট ওপিট একটু রং ধরা পর্যন্ত হালকা মিডিয়াম আঁচে এটাকে সেঁকে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এখানে পুরো রান্নাটা করব। যখন দেখুন একটা দিক আমাদের সেঁকা হয়ে গেল, আমি টার্ন করে দিলাম, আর অন্যদিকে কিন্তু পরোটাটা আবার আরেকটা বেলতে শুরু করে দিয়েছি। ভীষণ অনবদ্য লাগে। আপনার বাচ্চা অনেক সময়তেই হয় দুধ খেতে ভালোবাসে না, সেক্ষেত্রে আপনি এই রকম একটা অপশান বেছে নিতে পারেন। দুধের পুষ্টিগুণগুলো এভাবে চলে যেতে পারে। দেখুন এই রকমভাবে আমরা কিন্তু একটুখানি দুদিক সেঁকা হয়ে যাওয়ার পর তেল দিয়ে এখানে ভেজে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে ঘি দিয়ে এটা তৈরি করতে পারেন, বা বাটার লাগেও তৈরি করতে পারেন। আপনার যেমন ইচ্ছা সেইভাবে আপনি রেডি করুন। একটু চেপে চেপে করবেন, তাহলে পনিরটা ভেতর থেকে আরও বেশি কুক হয়ে যাবে আর খেতে অনবদ্য লাগবে। এইরকমই গরম তাওয়ার মধ্যে আরও একটা পনির পরোটা আমরা এখানে দিয়ে দিলাম। দহি পনির পরোটা অপূর্ব স্বাদের হয়। মানে আপনি নিশ্চিন্ত যে আপনার টিফিন বক্স আসছে খালি, আর আপনি এটাও নিশ্চিন্ত যে আপনার বাচ্চা এটা খেয়ে যথার্থ পুষ্টি লাভ করতে পারছে, কারণ দই আছে, আটা দিয়ে তৈরি করছেন, আর এর মধ্যে
প্রচুর পরিমাণে পনির রয়েছে। ব্যাস, আবার কি চাই, একটু সুন্দর করে ডেকোরেট করে দিন বা ও যা দিয়ে খেতে পছন্দ করে সেইভাবে দিন, তাহলেই দেখবেন আপনার আর কোনো চিন্তা নেই। এই রকমভাবে চেপে চেপে যখন আপনি পরোটাটা তৈরি করবেন, দেখবেন এটা ভীষণ বল হয়ে ফুলে যাবে। এই রকমভাবে বল হয়ে ফোলা পরোটা ভীষণ ভালো লাগে, মানে বল হয়ে ফুললো মানে আপনি বুঝতে পারলেন এটা এপিঠ ওপিঠ খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে, আর এটা একদম খুব খুব কুক হয়ে গেছে। দেখুন এটা একবার ফুলছে, দেখুন পুরোটাই বল হয়ে ফুলে গেল, এতটাই ফুলছে যে আমি এটাকে ধরে সরাতে পারছি না। এই রকমভাবে এই বল হয়ে ফুলে যাবে আপনারগুলো। তাহলে আর দেরি কেন? এটা তো মনে হয় আমার তো শুধু শুধুই খেতে ভীষণ ভালো লেগেছিল, কিন্তু এর সাথে আলুর সবজি কিংবা পনিরের সবজি এরকম কিছু একটা দিয়ে বা এর মধ্যে টুকরো পনির দিয়ে রোল করে দিলেও আপনার বাচ্চা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসবে। তাহলে আর দেরি কেন? শিগগিরই সাবস্ক্রাইব করে দিন এই ধরনের রেসিপি আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।